হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইন্দু সিজন 3-র বাকি পর্বগুলোকে। আগের পর্বে আমরা দেখেছিলাম সবাইকে কেউ একটা চিঠি লিখেছিল, সেই কারণে 11টা বাজতে 5 মিনিট আগে কেউ একজন মিহিরের মাথায় আঘাত করে দিয়েছিল, ফলে মিহির সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি যে মিহিরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, সেই কারণে কারোরে আর ছাদে যাওয়া হয় না। রাত্রের বেলায় ইন্দু যখন ঘুমাচ্ছিল তখন কেউ একজন ইন্দুর ঘরে জ্বলন্ত দুটো ছোবড়া ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যার ফলে সারা ঘর ধোঁয়ায় ভরে যেতে প্রচন্ড শ্বাসকষ্টে ইন্দুর ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে বেরাবার চেষ্টা করে, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। শরীরের অনেক শক্তি দিয়ে ইন্দু দরজা ধাক্কাতে শুরু করে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর সুজাত এসে দরজাটা খুলে এবং সে ইন্দুকে উদ্ধার করে। সাধারণ চোখে নারকোলের ছোবড়া মনে হলেও ইন্দু বুঝতে পারে ধুনোর বদলে ধূত্র ফুল মেশানো ছিল, কারণ ধূত্রর গন্ধ ইন্দু খুব ভালো করে চেনে। যে এই কাজটা করেছিল সে ভেবেছিল ধূত্র মেশানো ছোবড়ার ধোঁয়ায় বিষক্রিয়া হয়ে ইন্দু মারা যাবে। ইন্দু মিহিরকে দেখতে হসপিটালে গিয়ে বলে কাল রাতে মিহির এবং ইন্দু দুজনের উপরে অ্যাটাক হয়েছে, তাই এখন থেকে তারা একই টিম। মিহির তখন তাকে বলে ইন্দু যখন তাকে তার টিমে নিলই, তাই সে তাকে কিছু সত্যি কথা বলতে চায়। ইন্দু মিহিরের কাছে জানতে চেয়েছিল যে ইন্দুর বৌভাতের আগের দিন রাতে কুশির মাথা যদি বারান্দায় গিয়ে ফেটে থাকে তাহলে বসার ঘরে ঠিক কুশির মাথায় আঘাতের মতো রক্তের দাগ ছিল কি করে। মিহির বলে বসার ঘর থেকে কুশি সোজা মিহিরের সাথে বারান্দায় ধাক্কা খেয়েছিল, তখন কুশির মাথা আগে থেকেই ফাটা ছিল। মিহির ইন্দুকে সেদিন সুজাতকে বলা না মেলানো ছড়াটাও বলে, যেটা সে আজ মিলিয়ে দিয়েছে। মাছের পেটে ধূত্র পাতা, মায়ের পেটে বাপ, সোনা ঘুমালো পাড়া জুড়ালো, কে যে কার বাপ। হসপিটাল থেকে ফেরার পথে কেউ একজন ইন্দুকে একটা গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। কপাল জোরে ইন্দু সেখানে বেঁচে যায়, কিন্তু সেখানে সে একটা গন্ধ পায়, সেই গন্ধটা তার খুবই চেনা। এরপর ইন্দু যায় সেই ড্রাইভটা রিকভার হয়েছে কিনা সেটা জানতে। লোকটি জানায় ড্রাইভের পুরোটাই রিকভার করা গেছে, তাতে ইন্দুর বৌভাতের ভিডিও রয়েছে। ড্রাইভটা নিয়ে সে সাইবার ক্যাফেতে গিয়ে ইন্দু পুরো ভিডিওটাকে ভালো করে দেখে। এরপর ইন্দু যায় চারু যে বাড়িতে ভাড়া থাকতো সেই ফ্ল্যাটের মালিকের কাছে। ইন্দু ওনার কাছে কিছু ছবি দেখিয়ে জানার চেষ্টা করে যে চারুর ফ্ল্যাটে রেগুলার কার কার যাতায়াত ছিল। এরপর ইন্দু তার বৌভাতের রাতে যারা ক্যাটারিং এ এসেছিল তাদের কাছে গিয়ে জানতে চায় সেদিন কে কটা পার্সেল নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে ইন্দু একটা বইয়ের দোকান থেকে কোনো একটা বই কেনে। তারপর ইন্দু দেখা করে কৌশানী অর্থাৎ খুশির স্বামীর সুজনের সাথে। সুজন ইন্দুকে জানায় দাশগুপ্ত পরিবারের কৌশানীর মানসিক সমস্যা লুকিয়ে তার সাথে সুজনের বিয়ে দিয়েছিল। বিয়ের পরেই সুজন বুঝতে পেরেছিল কৌশানী আগে থেকেই প্রেগনেন্ট। বিয়ের 7 মাসের মধ্যেই বুলবুলির জন্ম হয়েছে, যেটা ইন্দু কৌশানীর বিয়ের ডেট এবং বুলবুলির জন্মানোর ডেট দেখেই বুঝতে পেরেছিল। তাছাড়া বুলবুলি কোনোভাবেই সুজনের সন্তান হতে পারে না, কারণ কৌশানী এবং সুজনের মধ্যে ফুলশয্যাই হয়নি। প্রথম রাতে সুজন বুঝতে পারে কৌশানী মানসিকভাবে অসুস্থ। সবটা বোঝার সত্ত্বেও সন্তান হওয়া পর্যন্ত সে কৌশানীর দায়িত্ব নিয়েছিল। সেই দিন রাতে ইন্সপেক্টর সমাদ্দার আসে দাশগুপ্ত বাড়িতে। ইন্দু ওনাকে আসতে বলেছিল, কারণ ইন্দু নাকি সব জেনে গেছে যে কে আসল খুনি। এই ঘটনায় বাড়ির সবার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেঠিমা ইন্দুকে বলে মনে রেখো এই বাড়ির কলঙ্ক মানে কিন্তু তোমারও কলঙ্ক। ইন্দু তখন বলে কখনোই নয়, এই বাড়ির কলঙ্ক মানে কখনোই তার কলঙ্ক নয়। এই বাড়িতে এতদিন ধরে যা যা হয়ে এসেছে সবকিছুই অপরাধ। ইন্সপেক্টর বলে লাবণী, সৌগত এবং চারু মৃত্যুর কেসে সুজাতাকে অ্যারেস্ট করা হচ্ছে। সুজাতাকে অ্যারেস্ট করা হবে শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিহির ইন্সপেক্টর সমাদ্দারকে বলেন আপনার পুরো তদন্তই তো ভুল। তখন ইন্সপেক্টর বলেন আজকে ইন্দ্রাণী দেবী অর্থাৎ ইন্দু থানায় গিয়ে ওনাকে অনেক অকাট্য প্রমাণ দিয়েছে, আর তার ভিত্তিতেই তিনি সুজাত বাবুকে অ্যারেস্ট করতে এসেছেন। ইন্সপেক্টর সমাজদার সুজাতকে বলে ইন্ট্রোগেশনের সময় তিনি তাকে বলেছিলেন লাবণীর প্রেগনেন্ট হওয়া 4 মাস আগে থেকেই তার সাথে লাবণীর কোনো সম্পর্ক ছিল না, তাই লাবণীর বাচ্চার বাবা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সুজাত।
সুজাতর। তখন নাকি সুজাত একটা কিউরিয়ার শপ খুলবে বলে চারিদিকে পুরনো জিনিস কিনবে বলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ইন্দু সমদ্দার বাবুকে একটা পয়েন্ট নোট করিয়ে দিয়েছেন যে সেই সময় যদি সুজাত কিউরিয়ার শপ খোলার জন্য পুরনো অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে থাকে তাহলে সেইগুলো কোথায়? বাড়িতেও নেই, বইয়ের দোকানেও নেই, কারণ সেইগুলো ছিল একটা অজুহাত। সেই সময় একই সাথে সুজাত লাবণী এবং চারুর সাথে সম্পর্ক চালিয়ে রাখতো, যার কারণেই চারু লাবণীর সাথে দেখা করতে এসেছিল যাতে লাবণী সুজাতকে ছেড়ে চলে যায়। লাবণী নাকি অবৈধ সন্তানের মা হতে চলেছিল, সেই জন্য গোটা বাড়ির লোক তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তারপরেও সুজাত লাবণীর থাকা খাওয়ার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, লাবণীর বাবার বইয়ের দোকানের দায়িত্ব সবই নিয়েছে। এমনকি মেডিকেল ডকুমেন্ট লাবণীর গর্ভের সন্তানের বাবা হিসেবে সে সইও করেছে। সুজাত যদি লাবণীর গর্ভের সন্তানের বাবা হয়ে থাকে তাহলে কেন সে লাবণীকে বাড়ি থেকে তাড়ালো? আর যদি বাবা না হয়ে থাকে তাহলে বাবা হিসেবে সইটা কেন করলো? লাবণীর গর্ভের সন্তানের বাবা কে? কার ইচ্ছা চাপা দিতে সুজাত লাবণীকে খুন করেছে? ইন্দুর কথায় বাড়িতে সবাই প্রচন্ড রেগে যায়, এমনকি মিহিরও। সবাই বলে ইন্দুর কাছে সুজাতর বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে? ইন্দু বলে লাবণী মারা যাওয়ার দিন লাবণীর পাশের ঘরে এক বোর্ডার সুজাতকে লাবণীর ঘরে ঢুকতে দেখেছে। সেই সময় সেখানে জ্যাঠামশাই আসে। জেঠিমা জ্যাঠামশাইকে বলেন পুলিশ সৌগত, লাবণী আর চারুর খুনের অপরাধে সুজাতকে ধরে নিয়ে যাচ্ছে। এইসব কারসাজি ইন্দুর। এই শুনে জ্যাঠামশাই ইন্দুর উপর প্রচন্ড রেগে যান। ইন্দু বলে আমি তো কিছুই করিনি। সুজাত যে সৌগতকে ধূত্র বিষ ভরা সিগারেট দিত এবং লাবণীকে যে সুজাতই খুন করেছে সেই প্রমাণ ইন্দুর কাছে এসেছে, তাই সে সেটা পুলিশকে দিয়েছে। একমাত্র চারুর খুনের ব্যাপারে ইন্দু নিশ্চিত নয়, কারণ চারু যখন মারা যায় তখন সুজাত ইন্দু এবং সুন্দরীর সামনেই ছিল, তবে তাতেও নিশ্চয়ই সুজাতরই হাত ছিল। ইন্দু সুজাতকে প্রেশার দিতে লাগে যে তার সাথে আর কে কে ছিল, গৌর কাকা, পিসি, মিহির নাকি অন্য কেউ। জ্যাঠামশাই ইন্দুকে বলে তুমি খুব বড় ভুল করছো বড় বৌমা, সুজাত তো খুনি হতে পারে না। সুজাত তো জ্যাঠামশাইকে চুপ করিয়ে দিয়ে বলে যে সেই তিনজনের খুন করেছে, তাকে যেন অ্যারেস্ট করা হয়। তখন খুশি দৌড়ে এসে ইন্দুকে বলে তোকে বলেছিলাম না ভালো মেয়ে, ওকে ওর থেকে বাঁচাতে। ইন্দু খুশিকে থামানোর চেষ্টা করে। জ্যাঠামশাই সুজাতকে বলে তুই খুব বড় ভুল করছিস, অন্য কারোর জন্য এরকম ত্যাগ স্বীকার কেউ করে? এরপর জ্যাঠামশাই চিৎকার করে বলে এই খুনগুলো সুজাত করেনি, করেছেন জ্যাঠামশাই নিজে। সুজাত অনেকবার জ্যাঠামশাইকে ইশারায় বারণ করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ জ্যাঠামশাই নিজে দোষ স্বীকার করে নেয়। ইন্দু বলে আমি জানি জ্যাঠামশাই, শুধু আপনার মুখ থেকে স্বীকার করানোর চেষ্টা করছিলাম। আসলে আগের দিন রাতেই ইন্দু থানায় গিয়ে ইন্সপেক্টর সমাদ্দারকে বলেছিল আসল খুনিকে ধরতে গেলে নকল খুনিকে ধরার অভিনয় করতে হবে, যাতে আসল খুনি মানসিক চাপে এসে সব সত্যিটা স্বীকার করে নেয়। এরপর সেন ফিরে আসে বর্তমানে। ইন্দু বলে ওর বিয়ের আগে এই বাড়িতে একটা মেয়েদের দল গড়ে ওঠে, যারা চেয়েছিল ইন্দু এই বাড়িতে বিয়ে করে না আসুক। সেই কারণে ইন্দুকে ভয় দেখাতে পুষি মাছের পেটে ভেতরে ধূত্রপাত্তা ঢুকিয়ে গায়ে হলুদের তথ্যে পাঠায়। লাবণী ইন্দুর বাড়ির বাইরে সুচ রেখে দেয় যাতে ইন্দু ভয় পায়, কিন্তু ইন্দু ভয় না পেয়ে বিয়ে করে দাশগুপ্ত বাড়িতে চলে আসে। তারপরেও পুষি, খুশি আর বুলবুলির চেষ্টা চালাতো যাতে ইন্দুর ফুলসজ্জা না হয়, আর আগেই যেন ইন্দু বাড়ি ছেড়ে চলে যায়। সেই কারণে খুশি চিৎকার করে ইন্দুকে পালাতে বলেছিল। গরম দুধে ওরা লেবুর রস মিশিয়ে দিয়েছিল যাতে ইন্দুর পা পুড়ে যায় আর ছানা কেটে যাওয়ায় অশুভ প্রমাণ হয়, কিন্তু এত কিছু করেও কিছু হয় না। ইন্দু এই বাড়িতেই থেকে যায়। সুজাতর ব্যবহার ইন্দুর খুব অদ্ভুত লেগেছিল। সুজাত বলেছিল যে সে সৌগতকে শাস্তি দিতে চেয়েছিল, ও চেয়েছিল ওর দাদা তিলে তিলে দগ্ধে দগ্ধে মরুক। সুজাত ওর দাদাকে মারতে চায়নি, বরং বাঁচিয়ে রেখে জীবনের শেষ দিন পর্যন্ত মানসিক যন্ত্রণায় ছটফট করাতে চেয়েছিল। সুজাত কেন ওর দাদাকে শাস্তি দিতে চেয়েছিল সেই প্রশ্নের উত্তরে সুজাত বলেছিল লাবণীর এবং সৌগতর মৃত্যু হয়েছে ধূত্রের বিষে, কিন্তু সব থেকে বড় বিষ হলো সন্দেহের বিষ, যে বিষ একটু একটু করে মানুষকে শেষ করে দেয়। এই বিষ যার মনে ঢুকিয়ে সে বেঁচেও মরে থাকে। ইন্দু বুঝেছিল যে সুজাত নিজের কথাই বলছে। ইন্সপেক্টর সমাদ্দার বলেন সৌগত জেরার সময় বলেছিল যে সুজাতর সন্দেহবাতিক। ইন্দু সুন্দরের কাছে শুনেছিল যে লাবণী খুবই ভালো মানুষ হওয়ার সত্ত্বেও সুজাত সবসময় সবকিছুতে সন্দেহ করে করে লাবণীর জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। ইন্দু সুজাতকে জিজ্ঞাসা করে সে এত সন্দেহ কেন করত।
এই সন্দেহের বিষ সুজাতার মনে ঢুকিয়ে দেওয়ার ছিল সৌগতর পাতা ফাঁদ, আর সুজাতা বোকার মতো ওর দাদার পাতা ফাঁদে পা দিয়েছিল। সুজাতা বলে সে সত্যি খুব বোকা, সে কখনো ভাবতেই পারেনি যে তার দাদা তার সাথে কখনো এরকমটা করতে পারে। লাবণীর সাথে পাখা দেখা হওয়ার প্রথম দিন থেকেই সৌগত সুজাতার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। পাখা দেখার দিনই সৌগত সুজাতাকে বলে সুজাতা কি জানে তাকে কার সাথে কম্পিটিশনে নামতে হবে, লাবণীর আগের বয়ফ্রেন্ডের সাথে। সে কিন্তু খুবই হ্যান্ডসাম আর এখন কলকাতাতেই থাকে। ভাইয়ের বিয়ের পাখা দেখায় এসে সৌগতর নজর লাবণীর ওপর মোটেও ভালো ছিল না। শুভদৃষ্টির সময় সৌগত সুজাতাকে বলে পান পাতা সরিয়ে লাবণীর চোখ তো মনে হলো তোকে দেখছে না, অন্য কাউকে দেখছে। ইন্সপেক্টর সমাদার সবকিছু শুনে বলে কিন্তু সুজাতা বাবুর মনে সন্দেহ ঢুকিয়ে সৌগতর কি লাভ হলো। ইন্দু বলে সুজাতার পাকা দেখার দিন লাবণীর প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে পড়লো সৌগত, কিন্তু বিয়ে তো হচ্ছে সুজাতার সাথে, তাহলে লাবণীকে কাছে পেতে গেলে সুজাতাকে লাবণীর থেকে সুজাতাকে দূরে করতে হবে। আর তাই সৌগত এই সন্দেহ খেলার ফাঁদ পাতলো। সেই ফাঁদে খুব সহজে পা দিল সুজাতা। তারপর সৌগত চারুকে সুজাতার কাছে পাঠায়। চারু আসলে সৌগতকে ভালোবাসতো, বিয়ে করতে চেয়েছিল। সৌগত চারুকে বলেছিল সে তাকে বিয়ে করবে যদি চারু সুজাতার সাথে প্রেমের অভিনয় করে। সৌগত জানতো যে সুজাতার কবিতার ব্যাপারে দুর্বলতা আছে। মেঘমল্লার ছদ্মনাম নিয়ে সুজাতা কবিতাও লেখে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সৌগত চারুকে শিখিয়ে পড়িয়ে সুজাতার কাছে পাঠায়। সৌগতকে বিয়ে করার আশায় চারু সুজাতার সাথে প্রেমের অভিনয় করে। সুজাতার কবিতা দুর্বলতাকে কাজে লাগিয়ে চারু এমন অভিনয় করে যেন সে অন্য কোনো কবিদের নয়, শুধুমাত্র মেঘমল্লার কবিতাই পড়ে, মেঘমল্লারই কবিতায় ভালোবাসে। একে লাবণীর প্রতি সন্দেহর পর সন্দেহ, তারপর চার মেঘমল্লারের প্রতি ভালোবাসা, এই দুই মিলিয়ে সুজাতা চারুকে ভালো না বাসলেও কোনো এক জায়গায় দুর্বল হয়ে পড়ে। এই সবকিছু বুঝতেই সুজাতার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। সবকিছু তখন হাতের বাইরে। চারুর ফ্ল্যাটের মালিক ইন্দুকে এই কথাটাই বলেছিল যে সৌগত আর সুজাতা দুজনেই রেগুলার চারুর ফ্ল্যাটে যেত। সুজাতাকে সরিয়ে দিয়ে সৌগত লাবণীকে সহানুভূতি দেখিয়ে তাকে কাছে টানলো। সুজাতার সাথে সম্পর্ক খারাপ হওয়া এবং সৌগতর সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে প্রেগনেন্ট হয়ে যায় লাবণী। তারপরে সৌগত নিজেই নাটক করে লাবণীকে তার অবৈধ শয়তানের কালিমা দিয়ে ঘর থেকে বার করে দেয়। লাবণীকে নৈহাটিতে ফেরত দিতে যাওয়ার সময় সুজাতা জানতে পারে যে লাবণীর গর্ভের সন্তান আর কারণ নয়, তার নিজের দাদার। সুজাতা এতটাই ভালো মানুষ, তারপর লাবণীর সন্তানের সব দায়িত্ব সে নিজেই নেয়। হাজার হোক লাবণীর গর্ভের সন্তান তারই বংশের। তারপর থেকেই সুজাতা জানতে পারে তার দাদার চরিত্র। তার দাদা যে প্রথম থেকেই লাবণীর ব্যাপারে ধীরে ধীরে সুজাতার মন বিষিয়ে দিয়েছে, সবটা সুজাতার কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যায়। তারপরেই সুজাতা লাবণীর থাকা খাওয়া সবকিছু এবং চিকিৎসারও দায়িত্ব নেয়। লাবণীর বাবার বইয়ের ব্যবসাটাও থেকে কিছু সরে দাঁড়ায় না। লাবণীকে একটা সিকিউর জায়গায় রাখার পর শুরু হয় ওর দাদাকে শাস্তি দেওয়া, আর শাস্তি দেওয়ার অস্ত্র হলো সন্দেহ। তাই সুজাতা সৌগতের বিয়ের পর থেকে বারবার সৌগতর মনে ইন্দু আর অঞ্জলির সম্পর্কের ব্যাপারে সন্দেহ ঢোকাতে শুরু করে, যেগুলো আমরা আগের সিজনে বারবার দেখেছিলাম। ইন্দু বলে সুজাতা তার দাদাকে সন্দেহের বিষে মারতে চাইলেও প্রাণে মারতে চায়নি। তখন ইন্সপেক্টর সমান্তর বাবু বলেন তাহলে সৌগত বাবু মারা গেল কিভাবে। ইন্দু বলে সেটা আর একটা প্রতিশোধের গল্প, তার আগে জানতে হবে সিগারেটের ভিতরে ধুত্র গুঁড়ো কে ভরতো, জ্যাঠামশাই। সেজন্য সৌগত বিভিন্ন ধরনের জিনিস হ্যালুসিনেট করত। জ্যাঠামশাইয়ের উদ্দেশ্য ছিল সৌগতকে স্লো পয়জনিং ঘুরে ঘুরে পাগল করে দেওয়া। কিন্তু জ্যাঠামশাইয়ের সৌগতের উপর এত আক্রোশের কারণ কি ছিল? ইন্দুর বিয়ের কাল রাত্রের রাতে লাবণীর সাথে লুকিয়ে সৌগত দেখা করতে গেছিল। সৌগত লাবণীর সংসার ভেঙে দিয়ে নিজে বিয়ে করে সুখে সংসার করবে, এটা কিছুতেই লাবণী মেনে নিতে পারছিল না। তাই শেষ বোঝাপড়া করতে সে এসেছিল। সৌগত বুঝেছিল লাবণী সৌগতের জন্য বিপজ্জনক, আর যেহেতু জ্যাঠামশাইরা সৌগতের আশ্রিত, সৌগতের কথাতেই তাদেরকে উঠতে বসতে হতো। তাই সৌগত জ্যাঠামশাইকে দায়িত্ব দেয় লাবণীকে চিরতরের জন্য সরিয়ে দেওয়ার জন্য। সৌগতের কোনো ইচ্ছে না থাকার সত্ত্বেও বাধ্য হয়ে নিরুপায় জ্যাঠামশাইকে লাবণীকে খুন করতে হয়। তিনি বৌভাতের রাতে খাবারের একটা প্যাকেট এক্সট্রা পার্সেল করিয়েছিলেন, যেটা বিয়ের ভিডিও দেখে এবং ক্যাটারিং সার্ভিসের থেকে জানা গিয়েছে, এবং সেই এক্সট্রা পার্সেলটা ছিল লাবণীর জন্য। আর সেই খাবারই ছিল ধুত্রের বিষ। খাবারটা জ্যাঠামশাই নিজে লাবণীর কাছে নিয়ে যান। চারু যখন লাবণীর সাথে কথা বলে বেরিয়ে যাচ্ছিল, তখন সে জ্যাঠামশাইকে দেখে লুকিয়ে পড়ে। মানুষই ইন্দুর কাছে পড়ে সবটা স্বীকার করেছে, এমনকি কোর্টে সাক্ষী দিতেও রাজি হয়েছে যে সে জ্যাঠামশাইকে দেখেছিল। মাথা গোজার ঠাঁই
বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই লাবণীকেও মেরে ফেলে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ইন্দু যখন খুশির সাথে বেশি মেশামেশি করত তখন সৌগত ভয় পায়, তার মাকে বলে জ্যাঠামশাইদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আর সৌগত যেহেতু বারবার জ্যাঠামশাইদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিত, তাই জ্যাঠামশাই চেয়েছিলেন সৌগতর এই হুমকিকে চিরতরের জন্য বন্ধ করতে। কবে সৌগত একটু একটু করে পাগল হবে তার জন্য অপেক্ষা করা জ্যাঠামশাইয়ের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই তিনি সুযোগ বুঝে সৌগত নর্মাল সিগারেটের প্যাকেট বদলে দিয়ে কড়া ডোজে ধুতরার বিষ মিশিয়ে দেন, যাতে হয়তো কয়েকদিনের মধ্যেই সৌগত হ্যালোসিনেট করতে করতে। কিন্তু সৌগতের কপাল এতটাই খারাপ ছিল যে একদিনেই 20টা সিগারেট খেয়ে ফুসফুস কোল্যাপস করে সৌগত এক রাতের মধ্যেই মারা যায়। ইন্সপেক্টর সমান্তর বলেন, কিন্তু চারুকে মারল কে? ইন্দু বলে, বড় কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা বরং জ্যাঠামশাই এবং জেঠিমাই দেবে। এরপর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। চারু যে রাতে মারা গিয়েছিল তার আগেও সে দাশগুপ্তের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, যেটা জ্যাঠামশাই নিজের ঘর থেকে দেখতে পান। তিনি তার স্ত্রীকে বলেন, এই মেয়েটি রোজ কেন দাশগুপ্ত বাড়ির দিকে তাকিয়ে থাকে। জ্যাঠামশাই যখন সেদিন লাবণীর ঘরে গিয়েছিলেন তখন তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। ওনারা ভয় পান যে জেরার মুখে চারুকে জ্যাঠামশাইয়ের কথা বলে দিবেন। ও কি সবকিছু জানে? ওকে কিছু বলতে দেওয়া যাবে না, জ্যাঠামশাই আর জেঠিমার যদি কিছু হয়ে যায় তাহলে। তাই ওনারা আবার ফাঁদ পাতেন চারুর জন্য। জ্যাঠামশাই ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যান আর জেঠিমা চারুকে ডেকে নিয়ে আসেন আগে কিছু গোপন তথ্য দেবে বলে। সে বলে সে ইন্দুকে ছাড়া কাউকে কিছু বলবে না। জেঠিমা অনেক ভালো ভালো কথা বলে চারুকে নিজের ঘরে বসান আর ইন্দুকে ডেকে দেবেন বলেন। এরপর জেঠিমা চারুকে ধুত্রের বিষ মেশানো চা খেতে দেয়, যেটা খেয়ে মুহূর্তের মধ্যে চারুর মৃত্যু হয়। যদিও জ্যাঠামশাই বলেন তিনিই চারুকে খুন করেছেন, কারণ তাকে তো জেলে যেতেই হবে। তিনি চান না যে জেঠিমাকেও জেলে যেতে হোক। 3টে খুনের দায়ী তিনি নিজের ঘাড়ে নেন। ইন্দু বলে তার শাশুড়ি মাকে বিষ তেল খাওয়ানো হলো এবং সেই তেল একমাত্র জ্যাঠামশাইয়ের দোকানেই পাওয়া যায়। তাই ইন্দু গেল জ্যাঠামশাইয়ের দোকান দেখতে। ইন্দু দোকানে গিয়ে দেখলো জ্যাঠামশাইয়ের দোকান সুজাত এবং সৌগতের বাবার নামে। ওদের বাবার নাম দেবদূত। দেবদূতের ইংলিশই অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ট্রাম্পেট এবং ডেভিড ট্রাম্পেট। চারু আসলে সবকিছু ইন্দুকে বলেই গিয়েছিল। সুন্দরী যখন জ্যাঠামশাইয়ের দোকানে কি কি পাওয়া যায় বলছিল তখন ইন্দু ভেবেছিল জ্যাঠামশাইয়ের হয়তো দশকর্মার দোকান, কিন্তু ওই দোকানে গিয়ে ইন্দু জানতে পারলো যে জ্যাঠামশাইয়ের দশকর্মার দোকান নয়, বরং আয়ুর্বেদিক ওষুধের দোকান, যেখানে ধুত্র পাতা থেকে তৈরি হাঁপানি রোগের ওষুধ বিখ্যাত। তাই এই কলকাতায় শহরে ধুত্র ফুল পাওয়া এতটা সহজ না হলেও পুষির কাছে ধুত্র ফুল খুব সহজ হয়ে গিয়েছিল, কারণ জ্যাঠামশাইয়ের দোকানে ধুত্র সাপ্লাই হয়। ইন্দু একটা আয়ুর্বেদিক বই কিনে জানতে পারে ধুত্রের আরেক নাম কনক, যা পেটে গেলে বিষক্রিয়া হয়। তাই ভিঙ্গরাজ তেলে মেশানো হলো কনক আর খাবিয়ে দেওয়া হলো তার শাশুড়ি মাকে। দীর্ঘদিন ধরে জড়িবুটি বাটতে বাটতে জ্যাঠামশাইয়ের হাতে একটা অদ্ভুত গন্ধ হয়ে গিয়েছে, যে গন্ধটা ইন্দুর বদ্ধ চেনা। এই গন্ধটাই সে বারবার পেয়েছে। জ্যাঠামশাই মিহিরের মাথায় আঘাত করেছিল সম্ভবত জড়িবুটি পেশার হামান দাস্তা দিয়ে, তাই মিহিরের ক্ষতস্থান থেকে ইন্দুও ওই জড়িবুটির গন্ধ পাচ্ছিল। আজ সকালবেলা যখন ইন্দুকে কেউ একজন গাড়ির দিকে ধাক্কা মেরে দেয় সেখানেও ইন্দু সেই একই গন্ধ পেয়েছে। আর সেই একই গন্ধ ইন্দু অনেকদিন ধরেই জ্যাঠামশাইয়ের শরীরে হাতে পেয়ে আসছে। এই গন্ধ দিয়ে ইন্দু জ্যাঠামশাইকে খুনি হিসেবে শনাক্ত করে আর তারপর থেকে এক এক করে শত্রু মিলতে থাকে। ইন্সপেক্টর সমান্তর ইন্দুকে শুধুমাত্র নিজের মাথার ঠাই পড়ার জন্যই কি জ্যাঠামশাইয়ের সৌগত বাবুর ওপর এত রাগ ছিল? তখন ইন্দু বলে মিহিরদা একবার আমাকে দুটো বৃত্তের গল্প বলেছিল যে এই বাড়িতে নাকি দুটো বৃত্ত আছে আর সেই বৃত্তগুলো কখনো কখনো কাছাকাছি এসে একে অপরকে ক্রস করে। মিহিরের ইনসোমেনিয়া আছে, রাতে ঘুম হয় না, সারা বাড়ি সে টহল দিয়ে বেড়ায় আর তাই সে এই বাড়ির অন্ধকারকে খুব ভালো করে চেনে। তাই এই বাড়ির নোংরা কেচ্ছাগুলো মিহিরের চোখে পড়ে যায়। সেই কারণে সে একটা একটা করে সূত্র দিচ্ছিল ইন্দুকে। তাহলে মিহিরের কথা অনুযায়ী সেই বৃত্তগুলো কি কি? সে বৃত্ত দুটি হলো দুটো গর্ভের গল্প, দুটো রহস্যের গল্প। গর্ভের মধ্যেই রহস্য, একটা কুশির আর একটা লাবণীর, আর এই দুটো গর্ভের সাথে সংযোগ রয়েছে সৌগতর। ইন্দু বলে এই বাড়িতে একটা ভয়ঙ্কর কিচ্ছা রয়েছে। খুশিদের মেয়ের বুলবুলের বাবাও হলো সৌগত। সৌগত বরাবর খুশির সাথে অত্যাচার করে গিয়েছে, যার ফলে খুশি একদিন প্রেগনেন্ট হয়ে যায়। সৌগত নিজের ঘাট থেকে দায় ছেড়ে ফেলার জন্য কৌশানের বিয়ে দিয়ে দেয়, কিন্তু কৌশানের হাজবেন্ড সব বুঝতে পারে। তাই ছোট্ট বুলবুলকে নিয়ে খুশি আবার এই বাড়িতে ফিরে আসে। তারপরে শুরু হয় খুশির ওপর সৌগতর আরো পাশবিক অত্যাচার। বুলবুল বড় হচ্ছিল, সবকিছু বুঝতে পারছিল। সেই কারণে সে রাত জেগে জেগে তার মাকে পাহারা দেওয়ার জন্য শুরু করলো, যাতে খারাপ ছেলেরা তার মায়ের ঘরে ঢুকতে না পারুক। আরেকজন খুশিকে পাহারা দিত,
সে হলো মিহির। তবে বুলবুলি মিহিরকেও খারাপ ছেলে ভাবতো, যেহেতু মিহির খুশিকে পাহারা দিত। তবে মিহিরের নৈশ টহলের জন্য সৌগত খুশির ওপর অত্যাচার বন্ধ হয়। সৌগত সুজাতার মায়ের যত্ন করে তার বড় ছেলের এই কুকীর্তি লুকিয়ে রেখেছিলেন সবার কাছ থেকে, যে বহুদিন অব্দি সুজাতাও বুঝতে পারেনি যে তার দাদা এই জঘন্য বিকৃত লালসার কথা। ইন্দু বলে আসল অপরাধীদের শাস্তি দেওয়া যাবে না, এটাই আফসোস। ওর শাশুড়ি মাই হলো আসল অপরাধী। তিনি তার অন্ধপুত্র স্নেহে সৌগতর অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গিয়েছেন, যার ফলে দিনে দিনে সৌগত একটা দানবে পরিণত হয়েছিল। সৌগত এবং সৌগতর মতো ছেলেদের যদি শুরু থেকে কড়া শাসনে রাখা হয় তাহলে খুশিদের মতো মেয়েরা বেঁচে যায়, আর জ্যাঠামশাইদেরও এরকম পরিণতি হতো না। জ্যাঠামশাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে ইন্সপেক্টর সমারদারকে বলেন তাকে নিয়ে যেতে। জেঠিমা জানেন যে চারুকে তিনি বিষ দিয়ে মেরেছেন, তবুও তিনি 3টে খুনের দায় নিজের উপর নিয়ে নেয়, কারণ খুশির জীবনে তার বাবাকে নয় মাকে প্রয়োজন। জ্যাঠামশাই সুজাতাকে বলে তুই এই বুড়োটার জন্য হাসতে হাসতে মরতে যাচ্ছিলিস, দেবদূত আসলে তুই। শেষ হয় বনিদি বাড়ির একটি ভয়ঙ্কর রহস্য। এবার ইন্দু সত্যি সত্যি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছিল। সুজাতা তাকে বলে চলে যাচ্ছ ইন্দু? ইন্দু বলে থেকে যাওয়ার তো আর কোনো কারণ নেই, তাই না? সুজাতা বলে তোমাকে আটকাবার তো কোনো অধিকার আমার নেই, তাই না? সুজাতার প্রশ্নের উত্তরে ইন্দু বলে অধিকার থাকলে নিশ্চয়ই আটকাতে। ইন্দু আর সুজাতার দৃষ্টি আমাদেরকে বলে দেয় যে এই কদিনে ওদের মধ্যে একটা নিষ্পাপ টান তৈরি হয়েছে। সেই টান কি ভালোবাসা? আপনাদের কি মনে হয় এখানে শেষ হয়ে যায় ইন্দু সিজন 3? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।